হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা এসএসসি জিডি পরীক্ষা দেবে তাদের জন্য কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন। কোন ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? বলো তোমরা কোন রাজ্যে অবস্থিত? মধ্যপ্রদেশে আমরা কোন ন্যাশনাল পার্ককে দেখতে পাই? তো দেখো, আমাদের ভারতবর্ষে এখন বর্তমানে কতগুলো ন্যাশনাল পার্ক আছে? 107, 107টা ন্যাশনাল পার্ক রয়েছে এবং 107 নম্বর ন্যাশনাল পার্ক উড়িষ্যার শিমলিপাল ন্যাশনাল পার্ক। তো সব থেকে বেশি জাতীয় উদ্যান কোথায় আছে? মধ্যপ্রদেশে রয়েছে। সব থেকে বেশি টাইগার রিজার্ভ কোথায় আছে? এই মধ্যপ্রদেশেই কিন্তু আছে। এবং ভারতবর্ষের প্রথম জাতীয় উদ্যানের নাম কি? জিম করবেট জাতীয় উদ্যান, যেটা 1936-এ উত্তরাখণ্ডে অবস্থিত। নেক্সট আমরা চলে আসছি ওয়েস্ট বেঙ্গলে কতগুলো জাতীয় উদ্যান আছে। ওয়েস্ট বেঙ্গলে কিন্তু 6টা ন্যাশনাল পার্ক রয়েছে। এখানে কিন্তু 6টা ন্যাশনাল পার্কের পরপর কিন্তু নামও দেওয়া আছে: সুন্দরবন, গরুমারা, জলদাপাড়া, নেওড়া ভ্যালি, সিঙ্গলীলা এবং বক্সা ন্যাশনাল পার্ক। নেক্সট আমরা চলে আসি ডান্ডিয়া লোকনৃত্য। এটি কোন রাজ্যের লোকনৃত্য? গুজরাটের লোকনৃত্য হচ্ছে ডান্ডিয়া লোকনৃত্য। ঠিক আছে, গুজরাটে আমরা দেখতে পাই। এই লোকনৃত্যের উৎপত্তি হচ্ছে গুজরাট। লোকনৃত্য এটা নবরাত্রির সময় আমরা এই ডান্ডিয়া লোকনৃত্যটা দেখতে পাই। দুটো ছোট ছোট কাঠি বা লাঠিকে ব্যবহার করে দলবদ্ধভাবে এই ডান্ডিয়া লোকনৃত্য কিন্তু প্রদর্শন করা হয় এবং এটা সহযোগী নৃত্য হচ্ছে গরবা। ঠিক আছে, দেবী দুর্গার সঙ্গে মহিষাসুর বধের প্রতীকী রূপ আমরা কিন্তু এই নৃত্যের মধ্যে দেখতে পাই। নেক্সট কোশ্চেন, মিতালি রাজের পর কে দ্বিতীয় ভারতীয় মহিলা যিনি ক্রিকেটে 10,000 আন্তর্জাতিক রান পূর্ণ করেছেন? এই কোশ্চেনটার অ্যান্সার তোমাদেরকে দিতে হবে। এটা থাকছে তোমাদের হোমওয়ার্ক। তোমরা অবশ্যই কমেন্টে লিখে জানিও মিতালি রাজের পর দ্বিতীয় ভারতীয় মহিলার নাম কি যিনি 10,000 আন্তর্জাতিক রান পূর্ণ করেছেন। আমি তোমাদের ছোট একটা হিন্টস দিয়ে দিই, তিনি কিন্তু একজন বাম হাতি ব্যাটসম্যান। ওকে, আচ্ছা নেক্সট দেখো, আমি যেটা বলবো সেটা হচ্ছে আমাদের কমপ্লিট প্রিপারেশন ব্যাচ রয়েছে এসএসসি জিডি পরীক্ষাকে কেন্দ্র করে। এই ব্যাচে তোমরা অ্যাডমিশন নিয়ে নাও। এই ব্যাচে অ্যাডমিশন নিলে আর অন্য কোথাও পড়তে হবে না। লাইভ ক্লাস থেকে শুরু করে মক টেস্ট থেকে শুরু করে ইবুক, প্রিন্টেড কপি বই, সমস্ত কিছুই এই ব্যাচের মধ্যে আমরা দিয়ে দিই। তার সঙ্গে আমাদের ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্স এর বই চলে এসেছে। এই বইটা দুর্দান্ত বই, যারা এখনো সংগ্রহ করোনি নিয়ে নাও। তার সঙ্গে সঙ্গে জেনারেল নলেজ বন্দে ভারত বই রয়েছে। এসএসসি জিডি পুলিশ এই পরীক্ষাগুলোকে যারা টার্গেট করছো তাদের জন্য খুব ছোট আকারে, সংক্ষিপ্ত আকারে ডেসক্রিপটিভ বই, যার মধ্যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, স্ট্যাটিক, জিকে সমস্ত সাবজেক্ট পেয়ে যাবে। তো এই বইগুলোর দাম সব থেকে কম Y951 কুপন কোডের মাধ্যমে পাবে। তো কেমন লাগলো অবশ্যই জানিও এবং তোমাদের যেটা HW দিলাম, হোমওয়ার্ক যেটা দিলাম, সেটা তোমরা প্রত্যেকেই কিন্তু কমেন্টে লিখে দিও। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট কোনো ক্লাসে।